অপেক্ষার শুরু 2008 সাল থেকে। 2008 সাল থেকে প্রত্যেক বছরই আইপিএল এর শিরোপা নিজেদের করে নেওয়ার জন্য শক্তিশালী দল গঠন করে বেঙ্গালুরু। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেক বছরই কষ্ট নিয়ে এবং হতাশা নিয়ে শিরোপাহীনভাবেই মৌসুম শেষ করতে হয় বেঙ্গালুরুকে। ঠিক এমনিভাবে কেটে যায় টানা 16 বছর, অর্থাৎ টানা 16 বছর শিরোপাহীন থাকার পর 17তম বছরে এসেও শক্তিশালী দল গঠন করে বেঙ্গালুরু। উদ্দেশ্য একটাই, শিরোপা নিশ্চিত করা। কিন্তু 17তম আসরে এসেও রীতিমতো দুঃস্বপ্নের মতো একটা শুরু পায় বেঙ্গালুরু। কারণ নিজেদের প্রথম 8 ম্যাচের মধ্যে 7টি ম্যাচেই তারা পরাজিত হয়, যদিও পরবর্তীতে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় এবং টানা 6টি জয়ের মধ্য দিয়ে প্লে অফ নিশ্চিত করে। অন্যদিকে প্লে অফে তাদের প্রতিদ্বন্দ্বী রাজস্থান রয়্যালস নিজেদের সর্বশেষ 5টি ম্যাচেই জয়শূন্য ছিল, যে কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রচ্ছন্নভাবেই এগিয়েছিল বেঙ্গালুরু। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে আবারও বেঙ্গালুরু পরাজিত হলো গুরুত্বপূর্ণ এই ম্যাচে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে 4 উইকেটের ব্যবধানে পরাজিত হওয়ার মধ্য দিয়ে আবারও এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল বেঙ্গালুরু। অর্থাৎ 16 বছরের যে অপেক্ষা ছিল, সেই অপেক্ষা বর্তমানে 17 বছরে এসে ঠেকল। আজকে ঘটনাবহুল এই ম্যাচে শুরুতেই ব্যাটিং করে বেঙ্গালুরু এবং শুরুতে ব্যাটিং করার পর নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেটের বিনিময়ে 172 রানের একটা স্কোর দাঁড় করাতে সক্ষম হয় বেঙ্গালুরু। দলের হয়ে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, ক্যামেরুন গ্রিন কিংবা রজত পাতিদার প্রত্যেকেই খুব ভালো একটা শুরু পেয়েছিলেন, কিন্তু কোনো ব্যাটারই সেই শুরুটাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারেননি। অন্যদিকে পুরো টুর্নামেন্টেই ব্যাট হাতে ভয়াবহ রকম ফ্লপ ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকেও তিনি প্রথম বলেই কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন, যে কারণে নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেটের বিনিময়ে 172 রানের বেশি করতে সক্ষম হয়নি বেঙ্গালুরু। পরবর্তীতে 173 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর রাজস্থান রয়্যালসের শুরুটা হয়েছিল রীতিমতো দুর্দান্ত, কারণ তাদের 2 উদ্বোধনী ব্যাটার জয়সওয়াল এবং ক্যাডমোর উদ্বোধনী জুটিতেই 33 বল মোকাবেলা করে 46 রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। যদিও বা এই 2 উদ্বোধনী ব্যাটারই শুরুতেই আউট হতে পারতেন, যদি না ক্যামেরুন গ্রিন এবং ম্যাক্সওয়েল তাদের ক্যাচ দুটো ড্রপ করতেন। পরবর্তীতে এই জুটি ভাঙনের পর স্যামসন এবং জয়সওয়াল 23 বল মোকাবেলা করে 35 রানের আরও একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। যদিও বা পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যেই জয়সওয়াল এবং স্যামসনের উইকেট তুলে নিয়ে এবং তারও পরবর্তীতে জুয়েলকে রান আউট করার মধ্য দিয়ে এই ম্যাচে খুব ভালোভাবেই ফিরে এসেছিল আরসিবি। কিন্তু পরবর্তীতে হেটমায়ার এবং পারাগ মিলে 25 বল মোকাবেলা করে 45 রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে আবারও এই ম্যাচে দলকে ফিরিয়ে নিয়ে আসেন রাজস্থান রয়্যালসের হাতে। যদিও পরবর্তীতে এই 2 ব্যাটারি আউট হয়ে যান, কিন্তু শেষ দিকে রাভম্যান পাওয়েল দুর্দান্ত একটা ইনিংস খেলে 6 বল বাকি থাকতেই 4 উইকেটের একটা জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালস। প্রিয় দর্শক, আজকে যেভাবে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পরাজিত হলো বেঙ্গালুরুর এই পরাজয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।